হ্যাঁ জানু। সো ফ্রেন্ড, আপনারা ভাবছেন এই বাড়ির পিছনে জঙ্গলে ওরা কি করছে। তো পিছনে অনেক ঘাস হয়ে গেছে, সেই ঘাসগুলোই আমরা আজকে পরিষ্কার করব। আর এর অবস্থা দেখুন, ভিডিও করছি বলে মা কালী সেজে উঠলো একটু। এই পিছনে কিছু কাগজ ছিল, সেগুলো পোড়ালো রুহির পাপা। আর রুহি, ওর দিদি, ওর পাপা মিলে পিছনে ঘাস ছিঁড়ছিল। ঘাস ছিঁড়ে তারপর ছাগলকে খাওয়ানো হবে। আমাদের এদিকে ছাগল আছে কটা। আর ওই রুহির দিদি মানে পূজা ছাগল ভালোবাসে, তো ছাগলকে খাওয়াবে বলে ঘাসগুলো গামলিতে তুলছে। আবার ছাগল খাওয়াবো বলে ভাববেন না যে ছাগল আছে মানে পুষি, ওদিকে আছে কটা, ওইগুলো খাওয়ানো হবে। আমাদের ছাগল নয় ওগুলো। দেখুন পড়ে যাচ্ছিল আর একটু হলে। আর ছোটটা তো মানে ঘাস ছিঁড়ছে কম আর ইয়ার্কি করছে বেশি। দেখ তো দিদি সুন্দর হাসলে। গাইস, এগুলো আমাদের ছাগল খাবে। ছাগল খাবে, ছাগল দেখাবো আজকে। দেখ কত জোর আছে তোর। তারপরে আরেকজন দেখ, মুখ দেখায় না, যতবারই দেখাতে চাই ঘুরে যায়। রাগ হয়েছে ভিডিওর প্রতি। জুতো হাতে আরেকজন আসছে, মাথা দেখো। বাবি ভাই। তো চলুন ঘুরে আসি। আর একটু অন্য জায়গা থেকে এবার আমরা যাব শাক তুলতে, ছাগল দেখতে দেখতে। আর এই দেখুন আমাদের পূজা, মানে চুলবুলি আমরা সবাই বলে ডাকি ওকে, আমাদের বাড়ির বড় মেয়ে। ও পশু পাখি এত পছন্দ করে, ছাগল যত্ন করছে, ছাগলকে আদর করে ঘাস খাওয়াচ্ছে। ছাগল কোলে নেবে দেখবেন, চলুন। যাকে পায় তাকে কোলে নিয়ে বসে থাকে। এই দেখুন, এর জন্য অনেক বকাও খায় অনেক সময়। তো চলুন। ওই দেখুন রুহি চললো পিছনে পাপার। ওর শরীরটা আজকে খুব একটা ভালো নেই, ওই জন্য ঘ্যান ঘ্যান করতে রয়েছে, ভীষণ কাশছে। সন্ধে হলে ডাক্তারখানা নিয়ে যেতে হবে ওকে আজকে। এখন ওই জন্য বারবার ও রেগে যাচ্ছে, শরীরটা একেবারেই ভালো নেই মেয়েটার। ভিডিও করতে দেবে না, ওই জন্য পাপাকে বলছিল। এবার আমরা যাচ্ছি শাক তুলতে, কারণ এখন বাজে বিকেল 4টে। আর আমরা 5:30 নাগাদ একটু ডাক্তারখানায় যাব। তার আগে চলুন আমাদের মাঠ দেখুন। ওই দেখুন একটা ছোট্ট বন্ধু যাচ্ছে রুহির, হাই করে দিল। চলুন যাওয়া যাক শাক তুলতে। তার আগে আপনাদেরকে দেখাই মাঠে কতগুলো বক একসাথে রয়েছে, চলুন দেখানো যাক। তো আমরা চলে এসেছি শাক তুলতে মাঠের মধ্যে। দেখুন একে একে ওই যে আরও একজন চলে এসছে, আমাদের পূজা। এর নামও পূজা, এটাও পূজা, দুটো পূজা। শাক তুলছি আমরা একসাথে। ঝা কি হবে, আমি তো চশমা আনতেই ভুলে গেছি, শাক তুলবো কী করে। সুনন্দাকে বললাম একটু চশমাটা এনে দিতে, কী করলো কে জানে।
ওই যে চলে এসছে আমার চশমা নিয়ে। আমি তো চশমা ছাড়া কিছু দেখতেই পারি না ঠিক মতো। কোন শাক তুলবো? এবার তুলবো আমি শাক। আচ্ছা ফ্রেন্ড, বলুন তো এখন আমরা কি শাক তুলছি? এগুলো কি শাক? আর এই সময় কোন শাকই বা মাঠে বেশি হয়? ভালো একটা পোজ ছিল। আগেকার বউদের মতো আমিও ছিলাম। সাবধানে ভগল আছে, যখন তখন যেটা সেটা ক্যাচ করে নেবে। অবশেষে আমাদের রুহির এন্ট্রি হলো মাঠে। ওর মনটা ভালো চলে এসছে মাঠে। দেখুন হাতে লজেন্স নিয়ে, আর মাথায় আবার মানে রুমাল বেঁধে নিয়ে এসে তবু ওর ইউজ করার। মিস্টার পাঁঠা, এই দেখো অল ফ্যামিলি আমরা শাক তুলছি। রাগ থেকে আমার মিটে গেছে, রাগ মাস্টার মিটে গেছে। এই আমাদের 4 জন সব ফ্যামিলি। একটু আগে রুহির রাগ হয়েছিল, কিন্তু রাগটা এখন কমে গেছে। তো গাইস একবার ভাবুন যে প্রথমে আমরা 1-2 জন ছিলাম মাঠে শাক তুলতে, আস্তে আস্তে পুরো মাঠ ভরে গেছে শাক তুলতে। তো যাই হোক, এবার আমাদের যেতে হচ্ছে একটু ডাক্তারখানায়, কারণ আগেই বলেছি রুহি ভীষণ কাশছে। সেই জন্য আমরা ডাক্তারখানার দিকে রওনা দিচ্ছি। আমাদের ডাক্তারখানাটা একটু দূরে, রাজপুর। ওখানেই সোনাকে ছোটোবেলা থেকে দেখাই, সেই 1.5 মাস বয়স থেকে। আর এখন আমাদের রুহি 5.5 বছর বয়স হয়ে গেছে। সেখানেই যাচ্ছি। চলুন দেখা যাক। তো চলে এসেছি ডাক্তারখানাতে। বাইক পার্কিং হচ্ছে। এবার আমরা যাব উপরের দিকে। নাম লেখানোই আছে, ফার্স্টের দিকেই নাম আছে 4 নম্বরে, সুতরাং তাড়াতাড়ি হয়ে যাবে ডাক্তার দেখানো। আর যদিও এখনও ডাক্তারবাবু এসে পৌঁছাননি, কারণ উনি আসবেন 7টায়, আমরা 6:30 চলে এসেছি, ফাঁকাতেই হয়ে যাবে। উপর দিকে যাচ্ছি এবার আমরা। জুতো খুলতে হবে না, ওর জুতো খুলতে হবে না। সোনায় ওয়েটটা করে নিতে হলো, আগেই এখানে ওয়েটটা করে নিতে হয়, মেজারমেন্টটাও করে নিতে হয়। আমার ওয়েট দেখে তো আমি চমকেই উঠেছি, 48 থেকে 51। ও মাই গড। পাপার ওয়েট সেমই আছে, অসুবিধে নেই। কোথায় আছিস? কোথায়? আর এ বাবুকে দেখুন, গাড়ি চালাতেই ব্যস্ত। যদিও এত খেলনা দেখে গাড়ি বাড়ি ভর্তি আছে, সব বাচ্চারা অর্ধেক সুস্থ হয়ে যায় এখানে এসে, খেলতে ব্যস্ত হয়ে গেছে দেখুন। আর আমাদের রুহি একটু আগাগোড়াই শান্ত প্রকৃতির মানুষ, বাইরে বেরোলেও একটু শান্তই থাকে, যত উৎপাত ঘরে। তো চলুন আমাদের
নাম্বার এসে গেছে, ডাক্তারটা দেখিয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, এবার আমরা একটু মেডিসিন নিতে চলে এসেছি। তো মেডিসিন নিয়ে আমাদের ডাক্তার দেখানো মানে অনেক ঘুরতে হয়, শপিং টপিং থাকে যখনই আমরা ডাক্তার দেখাতে বেরোই। তো এখান থেকে আমরা সেখানেই যাব। আর হ্যাঁ, সোনাইয়ের একটুখানি পুজো দেওয়ার ছিল ওর নামে, তাই তো রুহির পছন্দ মতো ঠাকুরের জন্য একটু সন্দেশ নিয়ে নিলাম আমরা। এরপর রুহি একটু রাস্তায় ডান্স করে নেবে, দেখুন। আমরা চলে এসেছি মন্দিরে ঠাকুরকে পুজো দিতে। সোনাকে নিয়ে একটু ভিতরে গিয়ে প্রণাম করে এলাম। এবার মোমবাতি ধূপকাঠি জ্বেলে ওখান থেকে চলে এলাম। তো এরপর চলে এলাম একটু জুতো কিনতে সোনাইয়ের জন্য আর আমার জন্য। তারপর বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ সোনাই আর সোনাইয়ের পাপার কিছু পিকচার দেখতে দেখতে ভিডিওটা শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। টাটা।